বিএনপি নেতাদের 418 কোটি টাকার এ কেমন বাণিজ্য। সমকাল বিএনপিকে তো জয়বাংলা করে দিচ্ছে। দুষ্ট সমকাল ভালো হচ্ছে না, পত্রিকাগুলো ভালো হচ্ছে না, বিএনপি দখল করে নিচ্ছে, হুমকি দামকি দিচ্ছে, তারপরও ফাঁক করে কিভাবে কি বের হয়ে আসছে। বিএনপির রাজনীতি জয়বাংলা হয়ে যাচ্ছে। আপনি শুনলে অবাক হবেন যারা কি করছে। জনগণ মুখ খুলতে শুরু করেছে, জনমতের সাথে পত্রিকাগুলো কিছু কিছু রিপোর্ট করা শুরু করেছে। এখন নিউজ পেপারে যতটুকু আসে বিএনপির মামলা বাণিজ্য, ময়লা বাণিজ্য, ইত্যাদি ইত্যাদি, তো এগুলো জাস্ট ছিটে ফোটা। এগুলো বুঝবেন যে 1%ও না, 10,000-এ 1। মামলা বাণিজ্য, ময়লা বাণিজ্য, কত বাণিজ্য। সমকালের রিপোর্ট, ময়লা বাণিজ্যে বিএনপি নেতাদের পকেটে যাবে 418 কোটি টাকা। 418 কোটি টাকার ময়লা বাণিজ্য। যারা ময়লা খেতে চান বিএনপি করুন, আর ময়লা খেলে আপনার হায়াত শেষ হয়ে আসবে। আওয়ামী লীগ এই ময়লা খেত, এখন মরে গেছে। এই ময়লা খাওয়া, ময়লা নেই, এটা সিটি কর্পোরেশনের কাজ। আপনারা ময়লা বাণিজ্য করবেন, ওই বিষাক্ত পদার্থে মারা যাবেন, রাজনৈতিক মৃত্যু হবে। আওয়ামী লীগ মরার আগে এগুলো ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছিল, আর বিএনপি ক্ষমতা আসার আগে এগুলো বাড়িয়ে দিয়েছে। তাহলে বিএনপির ভবিষ্যৎ কি ক্লিয়ার? টিকতে পারবে না, এরা বাঁচতে পারবে না। বাংলাদেশের জনগণ, আপামর জনসাধারণ, তরুণ প্রজন্ম রক্ত দিয়ে দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন বিএনপির ময়লা বাণিজ্যের জন্য করেনি, চাঁদাবাজির সুযোগ দেওয়ার জন্য করেনি। অতএব এটা হবে না। সাময়িক সময়ের জন্য যেটা দেখছেন, হতাশার কিছু নেই, এগুলো ধ্বংস হবে, কেউ বাঁচাতে পারবে না। ন্যাচারালি এরা ধ্বংস হবে, সোশ্যাল ন্যাচারাল অ্যালগোরিদমের মাধ্যমে এরা ধ্বংস হবে। তরুণ প্রজন্ম অটো জেগে উঠবে, অটো, কেউ ঠেকাতে পারবে না। হাসিনার বিরুদ্ধে জেগে ওঠা অনেক কঠিন ছিল, কারণ হাসিনা অনেক শক্তিশালী মেকানিজম ছিল। বিএনপির হাতে এরকম কোনো মেকানিজম নেই। খুব সহজে বিএনপির পতন হবে, ক্ষমতা আসার আগেই পতন হবে, ক্ষমতা আসতেই পারবে না। এদের রাজনীতি ধসে পড়বে, জনবিচ্ছিন্ন হয়ে যাবে। সমকালের রিপোর্ট, ময়লা বাণিজ্যে বিএনপি নেতাদের পকেটে যাবে 418 কোটি টাকা। বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহের দায়িত্ব সিটি কর্পোরেশনের, তবু এই কাজটি দেওয়া হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানের হাতে। বেসরকারি প্রতিষ্ঠানকে বিএনপি। বাসার একই বর্জ্য অপসারণ 2 খাতে টাকা গুনছে নগরবাসী। মানে ওই বিএনপি নেতাদেরও দিতে হচ্ছে, আবার সিটি কর্পোরেশনকেও দিতে হচ্ছে। অনভিজ্ঞ বিএনপি নেতাদের প্রতিষ্ঠান কাজ পাওয়া নিয়ে নানা প্রশ্ন। তাতেও সন্তুষ্ট নয়, এজন্য মেয়রের পদেও বসতে চেয়েছিল, মেয়র পদে বসে ছাড়াই তো এগুলো পাচ্ছে। বর্জ্য সংগ্রহের কাজ বেসরকারি প্রতিষ্ঠানগুলোর হাতে তুলে দেওয়া বেআইনি, এটা বলছেন বিশেষজ্ঞরা। কিন্তু না, 418 কোটি টাকা, এই 418 কোটি টাকার হয়তোবা 18 কোটি টাকা পাবে যারা ময়লাটা নেয়, এরা স্থানীয়রা, আর 400 কোটি টাকা যাবে লন্ডনে। 400, এটা বুঝেন কত বিশাল অ্যামাউন্ট। এই লন্ডন এই টাকা দিয়ে অনেকদিন চলতে পারবে, ভালো না, অনেক টাকা। বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহে গত অর্থ বছরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর আদায় করেছে 131 কোটি টাকা। এ খাতে ব্যয় হয়েছে তাদের প্রায় 100 কোটি টাকা। জনবল রয়েছে প্রায় 4,000। এর মধ্যে ঘরে ঘরে গিয়ে সরাসরি বর্জ্য সংগ্রহের নামে একসঙ্গে নিয়োগ দেওয়া হয়েছিল 2,000 লোকবল। এখন বর্জ্য সংগ্রহের সেই কাজটি তুলে নেওয়া হচ্ছে, বেসরকারি প্রতিষ্ঠান হাতে তুলে দেওয়া হচ্ছে। বিনিময়ে নগরবাসীর কাছ থেকে নির্দিষ্ট অঙ্কের টাকা আদায় করবে তারা। এই কাজটি পাচ্ছেন বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং সমর্থকরা। ইতিমধ্যে তাদের হাতে 19টি ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে। হিসাব বলছে এ খাতে বছরে প্রতিষ্ঠানগুলো বাণিজ্য করবে 418 কোটি টাকা। তা লন্ডন ভাগ পাবে 400 কোটি টাকা, আর 18 কোটি খেয়ে ওরা ওরা 18 কোটি পেলে 18 কোটি, আপনি চিন্তা করেন, ওদের 14 গোষ্ঠী 18 কোটি টাকা দেখছে জীবনে। তো 400 কোটি টাকা লন্ডনে দিয়ে যদি 18 কোটি টাকা ওরা পায়, সমস্যা কি? এটা দিয়েই ওদের জীবন চলে যাবে। বিপরীতে নামমাত্র টাকা পাবে সিটি কর্পোরেশন। লাভজনক এই ব্যবসা নিয়ে নৈরাজ্য দুর্বৃত্তায়নের আশঙ্কা করছে সংশ্লিষ্ট। এ নিয়ে মিনিমাম কয়েকজন নিহত হবে। এই যে খুলনা যুবদল নেতা জয় বাংলা হয়েছে, এরকম কতজন যে বিএনপির জয় বাংলা হয় কে জানে। এই ময়লা বাণিজ্য নিয়ে, এই ময়লা বিএনপিকে ধ্বংস করবে, এই ময়লা আওয়ামী লীগকে ধ্বংস করেছে। এগুলো বিষ, এই বিষ খেলে আপনি বাঁচতে পারবেন না।
তবে সেটি উড়িয়ে দিয়েছেন সিটি কর্পোরেশন কর্মকর্তারা। চট্টগ্রাম তো একদম বিএনপি, ঢাকাতেও তো একই অবস্থা। তবে চট্টগ্রামটা একদম নিজেদের না, এই জন্য নিজেরা ইচ্ছা মতো খাচ্ছেন। মেয়র বিএনপির ডাক্তার শাহাদাত, তবে সেটি উড়িয়ে দিয়েছেন সিটি কর্পোরেশন কর্মকর্তা। বেসরকারি প্রতিষ্ঠানের হাতে বর্জ্য সংগ্রহের দায়িত্ব তুলে দিলে পরিচ্ছন্ন কর আদায় না করার দাবি জানিয়েছেন করদাতা সুরক্ষা। আর আমরা যারা কর দিয়ে আমরা ধরছি, আমরা বুঝি না, আমরা যারা এইরকম টাকা গুনি, আমরা জানি না যে এই টাকাগুলো কারা যায়, কিভাবে নেয়, কত খাতে দিই। 41টি ওয়ার্ডে বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহের দায়িত্ব বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দিতে দরপত্র আহ্বান করে চসিক। এতে 191টি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। অধিকাংশ প্রতিষ্ঠান বিএনপি অঙ্গসংগঠন নেতাকর্মী। দরপত্র মূল্যায়ন শেষে 19টি প্রতিষ্ঠানকে 19টি ওয়ার্ডে দায়িত্ব দেওয়া হয়েছে। মানে ভাগ করে খেয়েছে যে তুই এইটা খা, তুই এইটা খা, তুই এইটা খা। এবং এটা ভাগটা লন্ডন থেকে করে দেওয়া হয়েছে ডেফিনেটলি। বাকি ওয়ার্ডগুলোতে প্রতিষ্ঠান নিয়োগের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। কাজ পাওয়া 16টি প্রতিষ্ঠানের নাম সমকালে হাতে এসেছে। সমকাল দুষ্ট, এগুলো নাম সহ বের করার দরকার আছে? এখন বলবে যে জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে, জাতীয়তাবাদী শক্তি ধ্বংসের ষড়যন্ত্র এগুলো নাকি? আপনার ময়লা খাবেন, খেতে দিবে না, আর খেতে না দিলে তার বিরুদ্ধে রিপোর্ট করলে এটা হচ্ছে জাতীয়তাবাদী শক্তি ধ্বংসের চক্রান্ত। এগুলো হলো 8 নম্বর শুল্কবহর ওয়ার্ডের কাজ পেয়েছেন নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদের প্রতিষ্ঠান মেসার্স মাতৃভূমি এন্টারপ্রাইজ। 7 নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডে নগর যুবদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ আলী শাকির প্রতিষ্ঠান RSS এন্টারপ্রাইজ। সব বিস্তারিত আমি নাম বললাম না, সব যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি, ছাত্র দল, সেও ব্যবসায়ী, এদের বলে ছাত্র। কেমন ছাত্র আপনি চিন্তা করেন, ছাত্র রাজনীতি। এ বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ময়লা খায়, এ বলে আমি ছাত্র নেতা। ছাত্র রাজনীতিকে কোন পর্যায়ে নিয়ে গেছে এরা। এছাড়া 19 নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডের দায়িত্ব পেয়েছেন বিএনপি সমর্থিত জামশেদ হোসেনের প্রতিষ্ঠান লাইমেক্স মাল্টি ট্রেড। তো দর্শক, এখানে প্রাথমিক বর্জ্য সংগ্রহ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসাবে নিবন্ধনের জন্য আবেদনের শর্ত অনুযায়ী আবেদনকারী প্রতিষ্ঠানের পর্যাপ্ত জনবল, রিক্সা, ভ্যান, হাতগাড়ি, ইঞ্জিন, ট্রলি ও অন্য সরঞ্জাম থাকতে হবে। যেসব প্রতিষ্ঠান কাজ পেয়েছে তাদের কারোই অভিজ্ঞতা সরঞ্জাম নেই, কিচ্ছু লাগবে না। আপনি বিএনপি মানেই আপনার সব আছে। আরে ময়লা ওরা দাঁত দিয়ে কামড় দিয়ে নিয়ে আসবে, ইঞ্জিন, ট্রলি এগুলো লাগবে কেন? ময়লা শরীরের সাথে পেঁচিয়ে নিয়ে আসবে। বিএনপি করি না, কোনো শর্ত লাগবে? আমি বিএনপি করি, আমি নিজেই ময়লা, ওগুলো আনতে আবার এইসব শর্ত মর্ত ব্যান টান কি যেন লাগে, আমি মাথায় করে নিয়ে আসবো, কিন্তু আমার লাগবেই, খাওয়া লাগবে, কোনো শর্ত টর্ত মানা যাবে না। এইভাবে চলছে। 418 কোটি টাকার বাণিজ্য হবে স্পষ্টভাবে বলছে। তো ময়লা বাণিজ্যের সাথে মামলা বাণিজ্য শব্দটার মিল আছে। মামলা বাণিজ্যে কত হাজার কোটি টাকা যে তারা খাচ্ছে, নিয়োগ বাণিজ্য নানান কিছুতে। এই খাওয়া খাওয়ার জন্য জনগণ রক্ত দেয়নি, এগুলো চলবে না।